বেসরকারি শিক্ষক কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধার তহবিল দেউলিয়া করেছিল ফ্যাসিস্ট সরকার। শিক্ষকদের বাস্তবতা দেখে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তাদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, এমন আশ্বাসও দিয়েছেন সরকার প্রধান। আকবর হোসেন সুমনের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠান। এতে যোগ দিয়ে ইএফটি ও আইবিএস প্লাস প্লাসের মাধ্যমে এই অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের লুটপাটে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত তহবিলও রেহাই পায়নি। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, শিক্ষকদের অবসরের টাকা পেতে আর মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হবে না। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রচলিত নিয়মে শিক্ষকতা থেকে অবসর নিলেও তাদের ভূমিকা সর্বজন গ্রাহ্য বলেও মন্তব্য করেন সরকার প্রধান। বিনা বেতনে শিক্ষার সুযোগ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে মডেল হিসেবে অনুসরণ করছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।